মানচিত্রটা কথা বলে। একদিন বিকেলে ছোট্ট স্তুতি পড়ার টেবিলে বসে খাতা খুলে বসেছিল, কিন্তু পড়ায় তার মন লাগছিল না। টেবিলে এক কোণে রাখা একটা পুরনো মানচিত্র, যেটা বারবার তার চোখে পড়ছিল। স্তুতি ভাবল, এই মানচিত্রে এত লাইন কেন? এত জায়গা কেন আলাদা আলাদা? হঠাৎ ফসফস মানচিত্রটা নড়ে উঠল। স্তুতি একটু চমকে উঠল, কিন্তু ভয় পেল না, কারণ মানচিত্রটা মিষ্টি হেসে বলল, ভয় পেও না বাছা, আমি তোমাকে একটা গল্প শেখাতে চাই। স্তুতি অবাক হয়ে বলল, তুমি কি শুধু কাগজ নাও? মানচিত্র বলল, না রে, আমি গল্পে ভরা এক দেশ। নদী, পাহাড়, বন, মানুষ, এই সবাই মিলে আমি। ঠিক তখনই মানচিত্রের উত্তর দিক থেকে একজন বড়সড় পাহাড় বেরিয়ে এলেন, মাথায় বরফের সাদা টুপি। তিনি বললেন, আমি হিমালয় দাদু, আমি পাহারা দিই, ঠান্ডা হাওয়া পাঠাই, সবাইকে নিরাপদে রাখি। স্তুতি শিখল। পাহাড় আমাদের রক্ষা করে। এরপর পাহাড় থেকে দুটো নদী ছুটে নামলো, গঙ্গা আর যমুনা নদী। তারা হাসতে হাসতে বলল, আমরা জল দিই, জীবন দিই। স্তুতি নৌকায় বসে ভাসতে ভাসতে বুঝল। নদী ছাড়া মানুষ বাঁচতে পারে না। হঠাৎ চারিদিকে গরম বালি, পশ্চিমে মরুভূমি বলল, আমার বালিও কাজে লাগে, এখানেও মানুষ থাকে। বালির ওপর উট হেঁটে গেল ধীরে ধীরে। স্তুতি শিখল। সব জায়গা আলাদা হলেও সব জায়গার গুরুত্ব আছে। এরপর দক্ষিণে নীল সাগর ডাক দিল। এসো খেলি ঢেউ। ঝিনুকের ভেতর মুক্ত ঝলমল করল। স্তুতি বুঝল, সাগর আমাদের মূল্যবান সম্পদ দেয়। পূবে গেলেই সবুজ বন জঙ্গল, হাতি বানর সব নাচছে, পাখিরা গান গাইছে। স্তুতি শিখল। গাছ আর পশু আমাদের বন্ধু। তখন মানচিত্র বলল, এই যে দেখছো এত রং, এগুলো আলাদা নয়, সবাই মিলে একসাথে। হঠাৎ খাবারের মেলা বসে গেল। ভাত, রুটি, ইডলি, সবাই আলাদা কিন্তু সবাই সুস্বাদু। কেউ বলছে নমস্কার। কেউ বলছে ভাই ভাই। কিন্তু সবার হাসি এক। স্তুতি বুঝল। মানুষ আলাদা হলেও মন এক হতে পারে। তারপর সে দেখল ঋষিরা শেখাচ্ছেন, রাজারা শাসন করছেন, মানুষ শিখছে খেলতে খেলতে। মানচিত্র বলল, সবাই মিলে থাকাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। শেষে মানচিত্রটার চোখ টিপে বলল, লাইন দিয়ে মানুষ আলাদা হয় না, বন্ধুত্ব দিয়েই মানুষ জোড়া লাগে। আস্তে আস্তে মানচিত্রটা আবার চুপ করে টেবিলে শুয়ে পড়ল। স্তুতি হাসল, সে বুঝে গেছে। দেশ মানে শুধু জায়গা নয়, দেশ মানে অনেক বৈচিত্র্য, যেখানে সবাই মিলে থাকাই সবচেয়ে বড় শক্তি।